এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের চিহ্ন, সিম্বল নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন বিজেপির সিম্বল। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে ৭৩ জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় ৬০-৭০ জন আইএস আইপিএসকে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং কখনো কখনো বলে না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। and now the cat is out of the bag. ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন। তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন। সবাই তো বুঝতে পারছে। কালকে মধ্যরাত্রে এসআইআর লিস্ট কেন বেরোবে? এখনো পর্যন্ত পাবলিক জানে না। এখনো লিস্ট বুথে টানানো হয়নি, ব্লকে টানানো হয়নি, জেলায় টানানো হয়নি। কালকেও দুজন আত্মহত্যা করেছে, তার আগেও দুজন আত্মহত্যা করেছে, প্রায় ২২০ জন মানুষের মধ্যে মারা গেল। এত ভয়টা কিসের? আর যেটুকু নাম উঠেছে সেটাও মনে রাখবেন, আমার কোর্টে কেস করার জন্য। লিস্টটা বের করতে ভয় কেন? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই ইলেকশন কমিশনের। স্বচ্ছতা থাকলে এতদিন লাগে? একটা জাজেরা তো অনেক দিন আগেই করে দিয়েছে। তাহলে আপনারা কেন আরো 6 দিন টাইম নিলেন, 7 দিন টাইম নিলেন? আরো কি কি বাদ দিয়েছেন? একতরফা কি কোনো পলিটিক্যাল পার্টির নাম ঢুকিয়েছেন? সেটা পুরো লিস্ট বেরোলে তবেই বুঝতে পারবো। আমরা দাবি করছি বিজেপি ভ্যানিশ যে পলিটিক্যাল পার্টি, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায় এবং এটা তার সব পোস্টের প্রমাণ। ইট ইজ নট ফর কেরালা, এখানে লেখা আছে কিন্তু ওপরে অল স্টেটস অ্যান্ড ইউটিজ। মানেটা কি? ক্লারিক্যাল মিস্টেক বললে হয়ে যাবে? হ্যাঁ, এটা ক্লারিক্যাল মিস্টেক না, এটা পলিটিক্যাল ইন্টেনশন, ডেলিবারেট অ্যাটেম্প্ট ডেমোক্রেসি রক্ষা করার জন্য, লোকতন্ত্র রক্ষা করার জন্য, গণতন্ত্র রক্ষা করার জন্য, সংবিধান রক্ষা করার জন্য সবাইকে জোট বেঁধে কে বাম কে ডান ভুলে যান। যারা এই চক্রান্তের বিরুদ্ধে এক হয়ে লড়াই করতে চান, আমার পাশে থাকার প্রয়োজন নেই, কিন্তু মানুষের পাশে থাকুন। মমতা ব্যানার্জি বললেন যে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার বিজেপির হয়ে ব্যাট ধরেছে, নন্দীগ্রামের ভিডিওকে ভবানীপুরে পাঠিয়ে দিয়েছে। আবার কয়েকদিন আগে বিভিন্ন জেলা থেকে সিপি আইপিএস ডিজিকে অন্য রাজ্যে পাঠিয়ে দিয়েছে, আর অন্য রাজ্য থেকে এই রাজ্যে নিয়ে এসেছে। নির্বাচন কমিশনকে জ্ঞানেশ কুমারকে ভেনিশ কুমার বলছে, নির্বাচন জ্ঞানেশ কুমারকে আক্রমণ করছে। মমতা ব্যানার্জির প্রশাসনিক শক্তি কেড়ে নিয়েছে, আর এসআইআর দিয়ে দিদির মৃত ভোটার কেড়ে নিয়েছে, ছাপ্পা ভোট কেড়ে নিয়েছে। কিন্তু এই রাজ্যে এসআইআর নিয়ে, এসআইআর তো শেষ হয়ে গেছে, এই রাজ্যে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনকে এসআইআর সম্পন্ন করার জন্য বাইরে থেকে অবজারভার নিয়ে এলেন। এই রাজ্যে এসআইআর, স্বচ্ছ এসআইআর করতে বাধা, তার জন্য বাইরে থেকে অবজারভার নিয়ে এসেছে। এই রাজ্যের
একের পর এক এসআইআর নিয়ে মিথ্যাচার, এসআইআর কে বাধা। কিন্তু এই পশ্চিমবঙ্গ সহিত আরো 12 রাজ্যে এসআইআর কাজ হয়ে গেছে। বিহারে আগে হয়েছে, তারপরে এই পশ্চিমবঙ্গ সহিত আরো 12 রাজ্যে এসআইআর কাজ সম্পন্ন হয়ে গেছে। কোথাও কোন রকম ভাবে অসুবিধা নেই। এই আমাদের রাজ্যেই এসআইআর নিয়ে অসুবিধা হচ্ছে। মৃত ভোটার, বাংলাদেশি অনুপ্রবেশকারী, ডবল এন্ট্রি, সেইগুলোকে রক্ষা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে পর্যন্ত বারবার ছুটে গেছে, সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়ে ফিরে এসেছে। এই মমতা ব্যানার্জি চাইছে কি, দিদির ভোটার হাত ছাড়া হয়ে গেছে, পায়ের মাটি সরে গেছে, দিদিকে তো পড়তে হচ্ছেই। তাই নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের উপর দোষারোপ করছেন। আর বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত রাজনৈতিক দলকে একত্রিত হওয়ার ডাক দিয়েছেন, যে বাম, কংগ্রেস সবাই একত্রিত হন, এই পশ্চিমবঙ্গের মানুষের কাছে দাঁড়ান। আমার পাশে দাঁড়াতে হবে না, পশ্চিমবঙ্গের মানুষের কাছে দাঁড়ান। সমস্ত রাজনৈতিক দলকে একত্রিত হওয়ার ডাক দিয়েছেন। ও দিদি, দিদি আপনার কি ভয় লেগে গেছে? আপনি কি একা লড়াই করতে পারছেন না? তাহলে আপনার কি অসুবিধা দিদি? আপনি তো বলেন যে আমি একাই 100, আমি দেখে নেব। তাহলে দিদি আপনার কিসের ভয়? যে সমস্ত রাজনৈতিক দলকে একজোট করার জন্য ডাক দিলেন, বিজেপির সাথে লড়াই করার জন্য, নির্বাচন কমিশনের উপর লড়াই করার জন্য। আপনার কি ভয় লাগছে দিদি? গদি হারাবেন তার জন্য ভয় লাগছে? আপনি যত চিৎকার করুন, যত চেঁচামেচি করুন, যত এসআইআর নিয়ে মিথ্যাচার করুন, বাংলার মানুষ জবাব দেবে। আপনি 3বার ঢপ দিয়ে ভোট নিয়েছেন। এই পশ্চিমবঙ্গে কেন্দ্রের একাধিক প্রকল্প বন্ধ আছে। এই পশ্চিমবঙ্গে 15 বছর রাজত্ব করে পশ্চিমবঙ্গকে 25 বছর পিছিয়ে দিয়েছেন। দুবার লোন নিয়ে সেই লোনের করের বোঝা পশ্চিমবঙ্গের মানুষের উপর চাপিয়ে দিয়েছেন। তার জবাব দেবে সাধারণ মানুষ, ছাড়বে না। আপনি বিপদে যখন পড়েছেন, ঠেলায় না পড়লে বিলার গাছে ওঠে না। আজ কোন কারণে বাম, রাম, শামকে, সমস্ত রাজনৈতিক দলকে একত্রিত হওয়ার ডাক দিচ্ছেন? তার মানে আপনার ভয় লাগছে গদি চলে যাবে তার জন্য, গদি পাল্টে যাবে তার জন্য। এ রাজ্যের মানুষ চাকরি নেই, শিল্প নেই, কোথায় এ রাজ্যে মানুষের পাশে দাঁড়িয়েছেন? আপনি বলেন যে রাজ্যের মানুষের পাশে আছি, কোথায় এ রাজ্যের মানুষের পাশে আছেন? এ রাজ্যের মানুষ পেটের রুটি রোজগারের জন্য ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে। এ রাজ্যে মজুরি 200 টাকা, অন্য রাজ্যে মজুরি 700 টাকা, 1000 টাকা। এ রাজ্যে কেন এত কম? এ রাজ্যে কোনো কাজ নেই, এ রাজ্যে কোনো চাকরি নেই, এ রাজ্যে কোনো শিল্প নেই। কেন থাকবে দিদি? আপনি যত চিৎকার করুন, চেঁচামেচি করুন, বাংলার মানুষ জবাব দেবে। বিপদে এলেই বাম, কংগ্রেসকে ডাক দিচ্ছেন, বিপদ আপনার এলেই সমস্ত রাজনৈতিক দলকে ডাক দিচ্ছেন, কিন্তু আপনার পাশে কোনো রাজনৈতিক দল থাকবে না। সিপিএম এর উপর তো অনেক ঝামেলা করে ক্ষমতায় এসেছেন, তারা তো জবাব দিতে তৈরি আছে। এই মমতা ব্যানার্জি ভয় লেগে গেছে, ভয় পেয়েছে, দিদির কাছে আর জনতা নেই। তাই রাজনৈতিক দলকে আহ্বান করছেন, ও দিদি, দিদি আপনার কিসের ভয়? মানুষ যাকে ইচ্ছা করবে তাকে ভোটে জেতাবে, কিন্তু মানুষ আপনার পাশে নেই, তার জন্য আপনার ভয় লাগছে। আপনি জনতার উপর যদি ভরসা রাখেন, জনতা যদি কাজ করেছেন, জনতা আপনাকে ভোট দেবে, আপনাকে ভোট চাইতে হবে না।
আর জনতার যদি আপনি কোনো কাজ না করেছেন 15 বছরের মধ্যে, তাহলে জনতা আপনাকে জবাব দেবে 2026 বিধানসভা নির্বাচনে।